আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে এনপিএসবি ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ এর মাধ্যমে ইসলাম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক সহ 23টি ব্যাংকে ইনস্ট্যান্ট আপনি বিকাশ থেকে টাকা পাঠাতে পারেন। কিভাবে পাঠাবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাপস আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পাবেন অন্যান্য সেবাসমূহ। সো আপনি এটাকে একটু বাম দিকে এরকম টানবেন, দেন এখানে একটা অপশন দেখতে পারবেন এনপিএসবি, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন এখানে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখানে 23টি ব্যাংকের নাম দেখতে পারবেন। সো এখন আপনি এখান থেকে যে ব্যাংকে টাকা পাঠাতে চান ওই ব্যাংকটি আপনি সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ইসলাম ব্যাংক বাংলাদেশ পিএলসি এটাতে পাঠাতে যাচ্ছি, যার কারণে ইসলাম ব্যাংক বাংলাদেশ এটা সিলেক্ট করে নিব। দেন নেক্সট স্টেপ আপনার চেহারা যাচাই করুন। এখানে মূলত আপনার ফেস স্ক্যান করতে হবে। আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি কার্ড দিয়ে খোলা হয়েছে অবশ্যই তার ফেসটি আপনাকে এখানে স্ক্যান করে দিতে হবে। এবং ফেস স্ক্যান করার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ফেস স্ক্যান করবেন। এবং এখানে আপনি বৃত্তের মতো একটি পাবেন, ওই বৃত্তের ভিতর আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখবেন। এবং আপনার চোখে যদি চশমা থাকে অবশ্যই আপনি চশমা খুলে ফেলবেন। সো আপনার ফেস স্ক্যান করার জন্য এই শুরু করুন এখনই, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনার এখানে নির্দেশনাবলী দেখতে পারবেন। সো আপনি নির্দেশনাগুলো ফলো করবেন। দেন নেক্সট স্টেপ দেখতে পারবেন আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন। এখানে মূলত আপনার কিছুক্ষণ সময় নেবে। আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন এগিয়ে যান, অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। এখানে মূলত আপনার ইসলাম ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনি দিয়ে নেবেন। এবং তার নিচে অ্যাকাউন্ট টাইটেল, এখানে মূলত আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন এবং যার নামে ব্যাংক অ্যাকাউন্টটি ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম আপনি দিয়ে নেবেন, মানে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার নাম আপনি এখানে দিয়ে নেবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্টের নাম দেওয়ার পর এগিয়ে যান, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন নেক্সট অপশন আপনার এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে নিচে পিন কনফার্ম করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। এর মানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টে আপনার এনপিএসবির মাধ্যমে বিকাশে যোগ হয়ে গেছে। এখন আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে বিকাশ থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। এজন্য আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, এই অপশনে ক্লিক করে সরাসরি আপনি ফান্ড ট্রান্সফার অপশনে চলে যেতে পারেন। অথবা আপনি ব্যাকে হোমে ফিরে যান, এই অপশনে ক্লিক করে আবার আপনি এই এনপিএসবি অপশন সিলেক্ট করে আবার এই ব্যাংক অ্যাকাউন্ট এই অপশন ক্লিক করবেন। দেন আপনি এখানে আপনার ইসলাম ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন। সো আপনি চাইলে কিন্তু একের অধিক ব্যাংক অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। সো এখন এই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আবার এই অপশনের উপর ক্লিক করবেন। দেন পরবর্তী অপশন আপনার এখানে চলে আসবে ব্যালেন্স। মূলত আপনি কত টাকা পাঠাতে যাচ্ছেন তা আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে নেবেন। সো আমি দেখানোর সুবিধার্থে ধরেন 100 টাকা পাঠিয়ে দেখাচ্ছি, এখানে 100 দিয়ে নিব। এবং আপনি সর্বনিম্ন 50 টাকা পাঠাতে পারবেন এবং সর্বোচ্চ আপনি 50,000 টাকা পাঠাতে পারবেন। পার ডে আপনি 10টি লেনদেন করতে পারবেন এবং মাসে আপনি 100টি লেনদেন করতে পারবেন। এবং আপনি মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এবং একদিনে সর্বোচ্চ 50,000 টাকা আপনি লেনদেন করতে পারবেন। সো আপনার অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর এগিয়ে যান, এই অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে চার্জ দেখতে পাচ্ছেন 0.85। এর মানে এনপিএসবির মাধ্যমে বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে 100 টাকা পাঠাতে আমার চার্জ নিচ্ছে 85 পয়সা। তাহলে আপনার 1000 টাকা পাঠাতে আপনার চার্জ আসবে 8 টাকা 50 পয়সা। তারপর এই নিচে রেফারেন্স অপশনে আপনার নাম অথবা রেফারেন্স হিসাবে যে কোনো কিছু আপনি লিখে দিতে পারেন। এবং এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে পিন কনফার্ম করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনার ব্যাংক ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখতে পারবেন ব্যাংক ট্রান্সফার এনপিএসবি সফল হয়েছে। এর মানে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি যে টাকাটা পাঠালেন ওই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আপনি একটি এসএমএস পেয়ে যাবেন, যেমন আমার এখানে অলরেডি এসএমএস দিয়ে দিছে। এবং আপনার এই সফল হওয়ার পর সাথে সাথে অনেক সময় অনেক মেসেজ আসে না, মানে ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ আসে না। এক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি চেক করতে পারেন। অথবা আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংক অ্যাকাউন্টের যদি মোবাইল অ্যাপ ব্যবহার করে থাকেন অ্যাপের মাধ্যমে আপনার টোটাল ব্যালেন্স অথবা ট্রানজ্যাকশন আপনি চেক করে নিতে পারেন। এবং আপনি যদি ইসলাম ব্যাংক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেলফিনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে আপনার সেলফিন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স অথবা আপনার ট্রানজ্যাকশনগুলো আপনি চেক করে নিতে পারেন। এবং এই সেম মাধ্যমে এনপিএসবি দিয়ে বিকাশ থেকে আপনি যে কারো রকেট অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারেন। এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন।